কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। লাস্ট কিছুদিন ধরে একটা জিনিস খুব চলছে যে পরীক্ষা আমাদের সেপ্টেম্বর মাসে হতে চলেছে। 10 লাখ পরীক্ষার্থীর একসাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এখন গল্প হচ্ছে, কর্মক্ষেত্রে যখন এই নোটিশটা বেরোয় বা এই খবরটা বেরোয়, স্বাভাবিকভাবেই যারা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি, এতদিন ধরে যারা পুলিশের পরীক্ষার জন্য অপেক্ষা করে আছি, সবারই মনে একটা খুব আনন্দের ব্যাপার এসেছিল। আবার অনেকে বলছে যে এটা ফেক, এটা ঠিক না, এটা কি কোনো রকম গ্যারান্টি নেই। তো সেই জন্যই তোমাদের সমস্ত রকম যা কনফিউশন আছে, যা তোমাদের জিজ্ঞাসাবাদ আছে, সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। খুব কম সময়ের একটা ভিডিও হবে এবং তোমরা জানো যে কোনো রকম গুজব বা কোনো রকম ভুলভাল ভিডিও করে আমি আজ অব্দি কোনো কথা বলিনি। যে ভাই বোনেরা অলরেডি আমার ক্লাস করেছো বা যারা আমার একটা হলেও আগে ভিডিও দেখেছো, তাদেরকে আমি সবসময় বলেছি যে যারা ভিউয়ের আশায় বা ভিউয়ের লোভে একটা ডেঞ্জারাস কথাবার্তা লিখে বাকি একটা কিছু ভেতরে গিয়ে একটা যা খুশি তাই একটা বলে দিচ্ছে, সেটা কিন্তু কাজের ভিডিও নয়। তোমাদের প্রথম দিন বলেছিলাম যে ওবিসি কেস নিয়ে ঠিক তবেই ভিডিও দেখবে যবে জুলাই মাস আসবে, তার আগে নয়। এখনো আমি সেম কথা রিপিট করব। তো চলো, আজকে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে পুলিশের এই যে পরীক্ষা প্লাস ওবিসি কেসের যে আপডেট, তার দুটো ছোট্ট ব্যাপার। তোমরা নিশ্চয়ই আমাদের খবরে শুনেছো অলরেডি, আমাদের এবিপি আনন্দে বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে ওবিসি কেসের কোনো রকম রেজাল্ট আউট হয়নি বলে অনেক কলেজে স্নাতকোত্তরে গ্র্যাজুয়েশনে ভর্তি স্থগিত করা হয়েছে। তো এরকম অবস্থায় আমরা কিন্তু কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে ভাই পরীক্ষা সেপ্টেম্বরে একদম হেভি কিছু ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমাদের সুপ্রিম কোর্টের লাস্ট যে শুনানি হয়েছে সেখানে বলা হয়েছে 15 জুলাই এর আগে এর একটা রিপোর্ট তোমায় পেশ করতে হবে। তোমরা সুপ্রিম কোর্টের ডায়েরিতে গিয়ে দেখে নিতে পারো। আমি এখানে ডায়েরি নাম্বার এবং পুরো যে ডেটাটা আছে আমার এখানে তোমরা দেখতে পাবে। তো সেখানে বলা হয়েছে যে জুলাই মাসে তোমাদের যে সার্ভেটা আছে সেই সার্ভে রিপোর্ট নিয়ে ফাইনাল সাবমিট করতে। অর্থাৎ আমরা একটা আশা করতে পারি যে ওবিসি কেসটা জুলাই বা সেপ্টেম্বরে মিটে যাবে। এইবার দেখো, যদি মিটলো না তাহলে তো ছেড়েই দাও, তাহলে পুজোর আগে পরীক্ষা হওয়ার কোনো গ্যারান্টি নেই। যদি মিটে যায় তাহলে দুটো কেস। পুজো হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে। একটা যেটা কথা সবাই বলছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকরাও বলেছেন বা আমাদের যে সমস্ত মেন্টর স্যার ম্যাডামরা আছেন তারাও বলেছেন যে পুজোর আগে পুলিশের বোর্ড কিন্তু একটা পরীক্ষা করার বিভৎসভাবে ট্রাই করবে। কারণ সামনে ভোট আছে, আমাদের পুলিশ রাজ্যে লাগবেই। তো সেই কারণে পুলিশের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে এরকম গ্যারান্টি না দিলেও একটা কথা আমরা বলতে পারি যে পুজোর আশেপাশেই কিন্তু পরীক্ষা হবে। যেভাবে সমস্ত কিছু স্থগিত হয়ে যাচ্ছে, না আমাদের কোনো গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে, না কিছু হচ্ছে, শিক্ষার হাল যাতা, সমস্ত জায়গার হাল খারাপ। সামনে ভোট আছে ভাই, রাজ্যও কিন্তু বা প্রশাসনও কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করবে যে সেই ভোটের সময় কি হবে। পিএসসি অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের পরীক্ষা নিতে কোনো আপত্তি নেই, যখনই আমাদের অর্ডার দেওয়া হবে আমরা পরীক্ষা নিয়ে নেব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওবিসি কেসটা মিটছে না, এখান থেকে দুটো ফল বেরোতে পারে। এক, হয় পুরো ওবিসিটা ক্যান্সেল হয়ে যাবে, অথবা সেন্ট্রালাইজ যে প্যাটার্ন, একটাই ওবিসি চলে আসবে, ওবিসি এ আর ওবিসি বি থাকবে না। যেটাই হোক না কেন, আশা করব সেটা সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে। এবার এই যে 10 লাখ ছাত্রছাত্রী, 8 লাখ পুরুষ এবং 2 লাখ নারী যারা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিপারেশন নিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল, তাদের ফিউচার কি, তারা কখন পরীক্ষা দেবে বা তারা কি কি দেখবে। দেখো, একটা খুব রাফ ব্যাপার তোমাদের আমি বলি। বহুদিন ধরে আমি তোমাদের বলে এসেছি, যখন মোটিভেশন দেওয়ার দরকার তখন মোটিভেশন দিয়েছি। যখন বলেছি যে ভাই অন্যদিকে ট্রাই করো, তখন আমি সেটা দেখেছি যে ভাই অন্যদিকে ট্রাই করার সময় এসে গেছে। এখন যখন দিন এসেছে, এখন যা গল্প শোনা যাচ্ছে বা যা রিসেন্ট নিউজ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ পরীক্ষা হবে।
এবং সেটা পুজোর আগে একটা হলেও পরীক্ষা হবে। ম্যাক্সিমাম পসিবিলিটি এসআই এর হয়ে যাওয়ার, কনস্টেবল হয়ে যাবে হবে হচ্ছে পুজোর পরে। তো আমি যদি সেপ্টেম্বরও ধরি, হাতে কিন্তু ভাই আর আমাদের 4 মাস, 3 থেকে 4 মাস আছে খুব রাফলি, কারণ মে মাস আমাদের শেষ। তো লাস্ট বারের জন্য যারা প্রস্তুতি করছিলে, প্রস্তুতি ভালো করে করো, কারণ এটা কোনো টিচারের কথা নয়, এটা কোনো নিউজের কথা নয়, এটা একটা প্রকাশিত খবর। এবং কর্মক্ষেত্র যথেষ্ট ভালো একটা পেপার, যেখানে আমরা সত্যি একদম খুব অথেন্টিক খবর পাই। ওনাদের সোর্স তো অসাধারণ, কর্মসংস্থানেও এটা বেরিয়েছে। তো এটা কিন্তু ভাই একটা খুব ডেঞ্জারাস টাইপের আপডেট যে হ্যাঁ, আমাদের পরীক্ষা কিন্তু এবার হবে। ঠিক আছে ভাই, দুটো জিনিস বলে দিই, ওবিসি কেস রিলেটেড আপডেট যদি কিছু হয়, সবার আগে অথেন্টিক খবর এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। পুলিশের যেই মুহূর্তে নোটিফিকেশন বেরোবে, সবার আগে অথেন্টিক খবর তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমাদের আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেল সবসময় চেষ্টা করে যে একদম ঠিকঠাক খবর যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো জাস্ট দুটো যে আপডেট ছিল সেটা তোমাদের জানিয়ে দিলাম, যে ওবিসি কেসের জন্য যাদবপুরে এখন ভর্তি বা বিভিন্ন জায়গায় এখন ভর্তি হচ্ছে না, তার রেসপেক্টে এখন পরীক্ষার কি হাল হবে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু জুলাই মাসে মানে প্রায় 80% শিওর এটাকে ঠিক হয়ে যাওয়া, 20% আমরা বলতে পারি না। যদি হয় তাহলে ভাই পুজোর আগে কিন্তু একটা পরীক্ষা হচ্ছে, এটুকু গ্যারান্টেড। তো যারা একদম ঝিমিয়ে পড়েছিলে, একদম সমস্ত কিছু ফ্রাস্ট্রেশনের লাস্ট লেভেলে চলে গেছিলে, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব ভাই, আমরা সব সময় তোমাদের পাশে ছিলাম, সব সময় চেষ্টা করেছি যাতে তোমাদের সময় মতো সময় ঠিকঠাক উপদেশ দেওয়া যায়। তোমাদের জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা করেছি যে কতটা কি ফিল করছো তোমরা, সেই হিসাবে আমরা ভিডিও করেছি। তো ভাই লাস্ট একবার মরণ কামড়টা দিয়ে নাও, এটুকুই বলার ছিল ভাই। যারা অলরেডি আমাদের কাছে ক্লাস করো তারা তো জানোই কোনো রকম ভুলভাল কথা এখানে বলা হয় না। এই চ্যানেলে যাবে, চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখবে। যদি তোমার মনে হয় যে না আর পারছি না, সময় হয়ে গেছে বা বয়স পেরিয়ে যাচ্ছে, 25 থেকে 27 বছরের মধ্যে যারা আছো তাদের জন্য কয়েকটা পুলিশের পরীক্ষার সাথে সমান সিলেবাসের আর কি কি উর্দির চাকরি হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখে নিও। বাকি যদি কেউ আসতে পারো, তাহলে আমাদের যে অফলাইন সেমিনার আগামী 25 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে, তোমরা সেখানে কিন্তু ভাই আসতে পারো। আমাদের সেমিনারে অভিরূপ স্যার আসছেন, আরজে সায়ন আসছে, এবং আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে তোমাদের সেই দিনটা কোনোভাবে নষ্ট না হয়। কোনো ব্যাচের কথা বলবো না, কোনো কিছু নিতে বলবো না, কোনো কিছু পারচেস করতে বলবো না। খালি একটাই কথা বলবো যে ভাই তোমরা যে পড়াশোনাটা করছিলে সেটা চালিয়ে যেতে থাকো। আমরা ফ্রি ক্লাস জুন মাস থেকে দেওয়া শুরু করব পুলিশের চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলে অঙ্কের ক্লাস হবে, জিকে জিএস এর ক্লাস হবে। এবং যারা আমাদের সেমিনারে আসতে ইচ্ছুক, যারা ফ্রি গিফট পেতে ইচ্ছুক, অনেক অসাধারণ অসাধারণ গিফটের ব্যবস্থা তোমাদের জন্য করা আছে। তার কমপ্লিট ডিটেলসের একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তারা অবশ্যই কিন্তু আমাদের সেমিনারে এসো, মুখোমুখি কথা হবে। কোনো রকম কিছু থাকলে অবশ্যই আমাদের সাথে কথা বলে জানিও। ঠিক আছে ভাই, সকল ভালো থেকো, সবাই সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কোনো কিছু ডাউট থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। যদি মনে হয় যে না আমার ওপর রাগ হয়ে যাতা কিছু একটা লিখে যাই, সেটাও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। বাকি তোমরা যাই বলো না কেন, সব সময় তোমাদের জন্য অথেন্টিক খবর আমি নিয়ে এসেছিলাম, ভবিষ্যতেও নিয়ে আসবো। সেটা তোমরা আর 4-5টা চ্যানেল দেখলেই বোঝা যাবে। ঠিক আছে ভাই, আসছি, ভালো থেকো।